17 লাখ ভোটার অন্তর্ভুক্ত করে নতুন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী বছর 2 মার্চ। আর এরপরও যারা তালিকার বাইরে থাকবেন তাদের তথ্য বাড়ি বাড়ি গিয়ে নেওয়া হবে। 2 মার্চের পর এই কার্যক্রম চলবে 6 মাস। নতুন নির্বাচন কমিশনের প্রথম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশন গঠনের পর সোমবার সকালে প্রথমবারের মতো সভায় বসে নতুন নির্বাচন কমিশন। অংশ নেন সিইসি ও অন্য নির্বাচন কমিশনার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিভিন্ন কমিটি গঠন, ভোটার তালিকা হালনাগাদ ও জাতীয় সংসদের সীমানা নির্ধারণ সংক্রান্ত আপত্তি নিষ্পত্তি ছিল বৈঠকের আলোচ্য সূচি। প্রায় 2.5 ঘন্টার সভা শেষে ইসি জানায় 4টি কমিটি গঠন করা হয়েছে, যার নেতৃত্বে থাকবেন 4 কমিশনার। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। জাতীয় পরিচয়পত্র, ভোটার তালিকা, নির্বাচন ব্যবস্থাপনা ও তথ্য প্রযুক্তি প্রয়োগ কমিটি, এটার সাথে সম্পৃক্ত থাকব আমি এটার কমিটি প্রধান। আইন ও বিধিমালা সংস্কার কমিটি, এটার সাথে থাকবেন মাননীয় নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। সীমানা পুনর্নির্ধারণ, জাতীয় স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন প্রস্তুতি, ভোট কেন্দ্র স্থাপন, ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও তদারকি কমিটি, এটার সাথে থাকবেন মাননীয় নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। এবং নিয়োগ, পদোন্নতি, প্রশাসনিক সংস্কার ও পুনর্বিন্যাস এবং দক্ষতা উন্নয়ন সংক্রান্ত কমিটির প্রধান থাকবেন মাননীয় নির্বাচন কমিশনার তাহমিদা আহমেদ। এছাড়া জানানো হয় আগামী বছরের 2 মার্চ প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। এরপরও যারা বাইরে থাকবেন তাদের তথ্য নেবার জন্য বাড়ি বাড়ি যাওয়া হবে। 27 থেকে 28 লক্ষ ভোটার আমাদের ধারণা, এটা কম বেশি হতে পারে, যারা নিবন্ধিত হন নাই কিন্তু এলিজিবল। আমরা চাই যে তারা আমাদের ভোটার তালিকায় সন্নিবেশিত হোক। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা বাড়ি বাড়ি গিয়ে তাদের তথ্য সংগ্রহ করব। আমরা যেটা ধারণা করছি যে 2রা মার্চের পরেই আমরা শুরু করতে পারবো। আর একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি, এটা একটা নীতিগত সিদ্ধান্ত, যে যখনই আমাদের কোনো একটা নির্বাচন সামনে আসবে আমাদের চেষ্টা থাকবে সবসময় যে তফসিল ঘোষণার আগ পর্যন্ত একটা আপনার সম্মুখ সময় পর্যন্ত যেন যদি বিশেষ কোনো অর্ডিন্যান্স জারি করে হোক, সবাইকে যেন আমরা যারা ভোট দেওয়ার যোগ্য তাদের সবাইকে যেন তালিকাভুক্ত করতে পারি। তবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আজকে এটা নিয়ে আমরা কোনো আলোচনা করিনি। আশিকুন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। শেষ করতে হবে।